মালয়েশিয়া সিরিজের প্রথম পর্বে আমরা শেয়ার করেছি কি করে আমরা কলকাতা থেকে কুয়ালালামপুর পৌঁছালাম এবং হোটেলে চেক ইন করে গেছি। আর আজকের এই পর্বে শেয়ার করব কুয়ালালামপুরের স্ট্রিট ফুড, পাবলিক ট্রান্সপোর্টেশন কি করে ইউজ করবে, কেএলসিসি পার্ক লাইট শো আর টুইন টাওয়ার। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে 6:30। আমরা ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। বাইরেটা দেখে যদিও মনে হচ্ছে না এখন 6:30 বাজে। তো আমরা কি করব, আমরা ভাবছি একটুখানি ওই মেন সিটি যেটা ওই জায়গাটায় যাব। বুকিত বিনতাং ওদের এখানে হচ্ছে সেন্ট্রাল বলতে পারো, ওখানে সমস্ত রকম শপিং মল থেকে সব কিছু রয়েছে, ওখানটায় আমরা যাব। তো আমরা ভাবছি গ্র্যাবে করে যাব। আমরা সব কিছু দেখলাম, কম্পেয়ার করলাম, তাতে আমার মনে হচ্ছে গ্র্যাবে কম পড়ছে, যেহেতু আমরা দুজন আছি তো ওটা শেয়ার হয়ে যাচ্ছে ফেয়ারটা। তো এখন গ্র্যাব বুক করে আমরা যাব বুকিত বিনতাং। তো আমরা আমাদের হোটেলে চেক ইন করে গেছি। এটা একটু মেন সিটি যেটা বলতে পারো, মানে মেন জায়গা বুকিত বিনতাং, সেখান থেকে একটু দূরে রয়েছে। আমরা এখন হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। এখানকার রাস্তাঘাট কিন্তু মোটামুটি, আমি সকাল মোটামুটি তোমার ধরো 12টা 12:30টায় আমি এখানে পৌঁছেছি। রাস্তাঘাটে সেরকম কিন্তু কোনো লোক নেই। বাকি দুটো কান্ট্রিতে ওই তোর থাইল্যান্ড, ভিয়েতনামে কিন্তু আমি অনেক লোকজন দেখছিলাম। আমার মনে হচ্ছে আমরা একটু দূরে আছি, একটু দূরে আছি, বাট খুব একটা দূরে নয়। 3.5 কিলোমিটার দূর তো খুব একটা দূরে নয়। 15 মিনিট গাড়িতে, 10-15 মিনিট। মানে দেশটাকে খুবই শান্ত দেশ লাগছে। তো এবার গাড়িও যে দেখো চলছে নিজের, মানে বোঝাই যাচ্ছে না, খুবই শান্ত, আরাম লাগছে। হ্যাঁ, এবার দেখা যাক, আমরা তো বুকিত বিনতাং এ যাবো, এবার গিয়ে দেখা যাক ওখানে কিরকম। আজকে আমাদের আস্তে আস্তে বুঝতে পারবো, হাফ ডেও হয়নি এখনো, এত তাড়াতাড়ি জাজ করা খুবই উচিত নয়। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে বুকিত বিনতাং সিটি সেন্টার যাব। কনফার্ম পিকআপটা দেখি, কারেন্ট লোকেশন ওকোড হোটেল রেসিডেন্ট, মেন লবি, চুজ দিস পিকআপ। তো এখানে বলছে ভাই দাম তো বেড়ে গেল রে, 31 রিঙ্গিত। না ওটা আমরা দেখেছিলাম টুইন টাওয়ার না, 31 রিঙ্গিত মানে 15 করে। 15 × 20 কত হয়? 300 টাকা করে। আরো অপশন আছে কিন্তু নিচে দেখতে পারিস। আপাতত এইগুলোই এই যে স্ট্যান্ডার্ড ট্যাক্সি একটা আছে না, স্ট্যান্ডার্ড ট্যাক্সি 17। হ্যাঁ, তো এটাই করতে হবে, বাট মিটারড বাজেট ট্যাক্সি, মিটারে যেতে হবে। ও আচ্ছা, তাহলে কোনটা? এটা করে দেখবো। এটা করে দেখা যাবে। 11 থেকে 17ই তো হবে। হ্যাঁ, করে দেখি। সার্চ টু রাইট টাইপ, ভেরিফাই করতে হবে নিজের মুখ দিয়ে। সার্চ হচ্ছে, বুক হয়ে গেছে, হয়ে গেল। আসছে 7 মিনিটস আসছে। চলো। মালয়েশিয়াতে ট্যাক্সি বুক করার জন্য তোমরা দুটো অ্যাপ ইউজ করবে। একটা হচ্ছে গ্র্যাব ট্যাক্সি, আরেকটা হচ্ছে ইনড্রাইভ, যেটা ইন্ডিয়াতে আমরা ইউজ করে থাকি। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, তাই আমরা গ্র্যাব ট্যাক্সি ইউজ করছি, পরে আমরা ইনড্রাইভের কথা জানতে পারি। তোমরা এলে এখানে দুটো অ্যাপই একটু কম্পেয়ার করে নিও এবং তোমাদের পছন্দ মতো তারপর ট্যাক্সি বুক করে নিও। কুয়ালালামপুরে আমরা থাকবো টোটাল 6 দিন এবং 3টে আলাদা আলাদা লোকেশনে আমরা আমাদের হোটেল বুক করেছি। তোমরা চাইলে এয়ারবিএনবি বুক করতে পারো বুকিত বিনতাংয়ের কাছাকাছি। আমাদের এই মুহূর্তে যে হোটেলটা রয়েছে যাতে আমরা 2 দিন থাকবো, সেটা হচ্ছে আমাদের কেএলসিসি পার্ক মানে টুইন টাওয়ারের কাছাকাছি। তাই বুকিত বিনতাং যেতে আমাদের ক্যাব করতে হলো। ক্যাবে আমাদের সময় লাগবে 10 মিনিট মতো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে লালাপোর্ট। এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু বুকিত বিনতাং সিটি সেন্টারে। আমাদের গ্র্যাবে দেখিয়েছিল হচ্ছে 16 রিঙ্গিত, কিন্তু আমরা কিন্তু সেটা যখন এখানে পৌঁছালাম ওটা 31 রিঙ্গিত হয়ে গেল। তো which is equivalent to 600, যেটা খুবই কস্টলি লাগলো আমাদের। এইটুকু ডিস্টেন্স, 3 কিলোমিটার ডিস্টেন্স। তো দেখি যখন বাড়ি ফিরবো তখন দেখা যাক কীভাবে ফেরা যায়। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে বুকিত বিনতাংয়ে, আমরা চলে এসেছি বুকিত বিনতাং সিটি সেন্টারে। তো তোমাদেরকে
একটু বলে রাখি যে বুকিত বিনতাং সিটি সেন্টার আর বুকিত বিনতাংয়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। তো এটা হচ্ছে লালা পোর্ট। তো এইখানে তোমরা একটু আর কি যাদের পয়সা করি বেশি আছে তারা চলে আসতে পারো, অনেক খরচা করার অপশান আছে। হ্যাঁ, মানে চারিদিকে রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে। তো আমরা এখন যাচ্ছি প্যাভিলিয়ন হোটেলের সামনে, ওটা হচ্ছে কিন্তু মেন আর কি জায়গা। তো ওখানে এখান থেকে দেখাচ্ছে 25 মিনিট হাঁটা, পয়সা শেষ, হেঁটেই যাবো। আমরা হাঁটতে হাঁটতে চলেছি প্যাভিলিয়ন হোটেলের দিকে। চলো এবার প্যাভিলিয়ন হোটেলের সামনে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, একটু দেখাও হয়ে যাবে পুরো শহরটা। হাঁটতে 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 মন্দ লাগবে না, চারিদিকে নানান নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি বুকিত বিনতাংয়ে। তো তোমাদের যদি আসতে হয়, তোমাদের হোটেল যদি একটু দূরে হয়, তোমরা লোকেশানে দেবে হোটেল রয়্যাল সিগনেচার। এটা একদম স্টার্টিং হচ্ছে আমাদের স্ট্রিটটার, পেছনে দেখতে পাচ্ছ পুরো স্ট্রিট দেখা যাচ্ছে। তো স্টার্টিং এখানে তোমরা যদি নামো তাহলে ইজিলি তোমরা স্ট্রিটটা পুরোটা কভার করতে পারবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে পুরো স্ট্রিট দেখতে পাচ্ছ, ওইদিকে প্যাভিলিয়ন হোটেল, সুন্দর সাজানো, দুপাশে রেস্টুরেন্ট রয়েছে। ওল্ড এশিয়া বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে ইন্ডিয়া এম্পায়ারটা রয়েছে, মানে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায় তার মানে। আর এই হচ্ছে রাস্তা, আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে। চলো দেখি এক্সপ্লোর করি। ওষুধের দোকান আছে এইখানে রয়েছে 7-Eleven। চলো আমরা এই 7-Elevenটা একটু যাবো। এখানে একটা লোকাল ফুড দেখলাম, বেশ মোগলাইয়ের মতো করে বানাচ্ছে, তো এটা এখন ট্রাই করে দেখব। বলছে রুটি আয়াম, এটার নাম হচ্ছে রুটি আয়াম, ভেতরে চিকেন মাটন বা বিফ কিছু একটা থাকবে, দেখা যাক। ওয়ান চিকেন। এই হচ্ছে চিকেন বান নিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড শক্ত, অনেকটা ওই মোগলাই পরোটার মতো ব্যাপারটা। পিসটা দেখো, লাভলি। Grab how much? Welcome. One stick. 10 ringgit. Yeah. Give me one stick. Between my arms, barefoot on the ground, listening to our favorite song. When you said to commit, I whispered underneath my breath. Hello.
ফেরার সময় আজকে আমরা ঠিক করেছি মনোরেল চড়বো। কুয়ালালামপুরে র্যাপিড কেএল বলে একটি বেসরকারি সংস্থা ওদের বাস, ট্রেন, মনোরেল এগুলো অপারেট করে। এখানে তোমরা বিভিন্ন কালারের লাইন দেখতে পাবে, তারই মধ্যে লাইট গ্রিন কালারের যে লাইনটা সেটাকে বলা হয় মনোরেল। এছাড়াও এখানে এমআরটি, এলআরটি ইত্যাদি রকমের লাইন রয়েছে, সেগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমরা যাচ্ছি বুকিত বিনতাং থেকে বুকিত নানাস। যেহেতু আমাদের কাছে কার্ড নেই সেই কারণে আমরা টোকেন কেটে নেব। ফার্স্টে মনোরেল সিলেক্ট করে দেন স্টেশন সিলেক্ট করব এবং কটা টিকিট লাগবে সেটা সিলেক্ট করলেই টোটাল অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে। আমাদের বিল হয়েছে 3 রিঙ্গিত 60 সেন্ট। তো আমরা সেই অনুযায়ী কোন টাকা মেশিনে দেবো সেটাও দেখিয়ে দিল। খুব সহজেই আমরা টোকেন নিয়ে দাঁড়িয়ে পড়লাম মনোরেলে চড়ার জন্য। ফার্স্ট টাইম মনোরেলে চড়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ লাগলো। শহরের ওপর দিয়ে আমরা চলেছি আর দুধারে রয়েছে বড় বড় বিল্ডিং। আমাদের ওখানে মেট্রোর মতোই, কিন্তু এটা শহরের মাঝখান দিয়ে চলে। এখানে তোমরা স্টেশন দেখে তোমাদের পছন্দ মতো স্টেশনে নেমে পড়তে পারবে। আমরা নেমে পড়লাম বুকিত নানাসে। এখান থেকেই আমরা ক্যাব করে নেব আমাদের হোটেলের জন্য। এই দেখো, এটা হচ্ছে ওদের মনোরেল কয়েন। তো আমরা এটা দিয়ে এক্সিট করবো আই থিঙ্ক। হ্যাঁ, এই তো হোটেল রেনেসাঁ। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়লো এমন একটা সুন্দর দৃশ্য। কোথা থেকে ট্রেন ধরতে হবে, কোন হোটেলের সামনে নামতে হবে এবং সেখান থেকে আমরা বাস কী করে পাবো, এই পুরোটাই কিন্তু আমরা দেখছি গুগল ম্যাপে। তো তোমরা এখানে এলে গুগল ম্যাপ ইউজ করবে, সব ডিটেলস ওখানে পেয়ে যাবে। একটা এরকম র্যান্ডম বাস স্ট্যান্ডে বসে আছি, অনেকক্ষণ হাঁটলাম। একটা জিনিস একদম কনফেস করতে কোনো দ্বিধা নেই যে মালয়েশিয়া, এত 3টে কান্ট্রি গেছি আমরা, তার মধ্যে মালয়েশিয়ান যারা রয়েছে তাদের ব্যবহার খুব বাজে, 1 নম্বর। সবার নয়, না না, আমি বলবো ওরা ট্যুরিস্টদের খুব একটা হেল্প করছে না। ট্যুরিস্টদের কোনো শুধু হেল্প ইন্ডিয়ান বলে আমরা নই, দেখছি বাকি একটা একজনের সাথে কথা হলো, টার্কি থেকে এসেছে, ওরাও জাস্ট ক্লুলেস, মানে কিভাবে ট্রেনে। আর মনোরেলের আমরা একটা লোককে জিজ্ঞেস করেছিলাম টিকিট কাউন্টারে যে কি করে যাবো, জাস্ট রেগে ঝেড়ে দিল, বললো আই এম নট আ রোবট, নট আ রোবট, এরকম করে জাস্ট বকা দিল। যাই হোক, তো মানে শুধুমাত্র তারপরে বললো হেল্প করলো, কিন্তু সেই হেল্পটা করে কোনো লাভ হলো না। কিভাবে কি বললো কিছু বোঝা গেল না। একটা লোক এত চিল্লাবার পর যদি ওইভাবে বলে চলে যায়, তাকে তো আর সেকেন্ড বার জিজ্ঞেস করা যায় না। তো সেই কারণে আমরা নিজেই খুঁজে গুগল ম্যাপ জিন্দাবাদ, ঠিক আছে, গুগল ম্যাপের ভরসাতেই আসতে হবে। আমরা টিকিট কাটছিলাম, আমাদের পেছনে একটা এরকম ইউএসএ থেকে আইতে ঘোরা আছে, ওরাও জাস্ট ক্লুলেস, মানে কি টাকা ঢোকাতে হবে মেশিনের মধ্যে সব টাকা নিচ্ছে। এবার আমরা হচ্ছে হোটেলসের নামগুলো জানি বলে আমরা তাও একটু চিন্তা নামগুলো দেখে এসেছি। হ্যাঁ, এখানে এটা দেখতে পাচ্ছি, যাই বলছি, হ্যাঁ এটা ডাব্লিউ কুয়ালালামপুর, এটা এই ওই যে প্রপার্টিতে যাব সেগুলো জানা আছে বলে একটু চিনতে পারছি। আমরা ঠিক এখন পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে বসে আছি, ঠিক আছে, আমার পেছনে পেট্রোনাস টুইন টাওয়ার, ওটা দেখা যাচ্ছে না এখন। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে অন্য কান্ট্রিরা খুব বেশি হেল্পফুল ছিল, মানে টুরিস্ট মানে সুন্দর করে কথা বলছে, বাট এখানে একটু রুট আমার মনে হলো। ডে 1 আমাদের, জানি না এখন কাল পরশু কি হবে, ঠিক আছে, তো দেখা যাক। এবার আমরা এখান থেকে বসে আবার তো গ্র্যাব করেছি, তো হোটেলে যাবো। আতপচাল গন্ধ একটা। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি গ্র্যাবে, আপাতত হোটেলে যাব, রেস্ট নেবো। আজকের দিনটা এখানেই শেষ। লাইক করে দিও ভিডিওটা যদি পছন্দ হয়, আর কমেন্ট করে জানিও তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে, আমরা সেটা উত্তর দিয়ে দেবো। হাই গাইস, সো ডে 2 ইন মালয়েশিয়া। তো এখন ঘড়িতে বাজে 5টা, বাট তোমরা ওয়েদার দেখে কিন্তু বুঝতে পারবে না এখন 5টা বাজে। এখানে কিন্তু ডে লাইট অনেকক্ষণই থাকে, তো ওই জন্যই আমরা একটু লেট করে বেরিয়েছি। কালকের তুলনায় আজকে কিন্তু একটু আমার মনে হচ্ছে গরম বেশি, রোদ্দুরটাও আজকে উঠেছে, কালকে একটু মেঘলা ছিল। তো আমরা আজকে এখন যাবো, ঠিক করেছি টুইন টাওয়ারের সামনে। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টেই আমরা যাব 7-11, ওখানে আমরা জিজ্ঞেস করবো বাসের টিকিটের কি ব্যাপার। তো আমাদের যদি টিকিট করাতে হয় আই থিঙ্ক 7-11 থেকে কিনতে পাবো, 10 রিঙ্গিত বা কিছু নেবে, আমি সেটা শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। সুন্দর হাওয়া দিচ্ছে, খুব একটা গরম নেই, প্লাস রোদ্দুর উঠেছে, বাট আমাদের ওখানের মতো হ্যাঁ ওই হিউমিডিটি নেই, একটা ব্যাপারটা নেই। গরম নর্মাল গরম আছে, সহ্য করা যাচ্ছে আমার গরম।
कार्ड में दोनों का हो जाएगा ना? एक मिनट कार्ड देखने में पहले है ना। তোমরা কিন্তু 7-Eleven থেকেও সিম নিয়ে নিতে পারো, অনেকগুলো সিমের অপশনসও কিন্তু পেয়ে যাবে এখানে। আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম, যেহেতু আমাদের গাড়ি বুক করতে হয়েছিল। এই যে এখানেও আছে অপশনস অনেক কিছু। 7-Eleven-এ কার্ড শেষ হয়ে গেছিলো, তাই চলে এলাম আমরা পাশের পেট্রোল পাম্পের কনভিনিয়েন্স স্টোরে। বললো এখানেও নাকি কার্ড পাওয়া যায়। 2% সে তখন ওদের সিস্টেমে সে অপশন হবে দুজনের, তখন আপনি কার্ড একবার টাচ করলেই হবে, আপনি দুজনে হয়ে যাবে। ট্রেনের ব্যাপারটা আমি শিওর না, কারণ ট্রেনে 1 টাকা দিয়ে ঠিক আছে, কারণ কি ট্রেনে আছে না আপনার আলাদা কাউন্টার, ওদের মেন নাই। ট্রেনে তো কালকে আমরা মনোরেলে উঠেছিলাম, টিকিট করে নিয়েছি নরমাল। হ্যাঁ, টিকিটও নিতে পারেন মনোরেলে, আর কার্ডে একজন বাসে আপনি এক কার্ড দিয়ে দুজন যেতে পারবেন। আচ্ছা, বাসে কার্ড ছাড়া অপশনই নেই? না, অপশনই নেই। হ্যাঁ, তো এই কারণেই বাসের কার্ডটা করে নিলাম। ঠিক আছে, তবে আপনি ড্রাইভারকে বলবেন যে আপনারা দুজন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, 13 রিঙ্গিত দিয়ে কার্ডটা কিনছিস, 9 টাকা তুই টপ আপ করাচ্ছিস। যেমন আমরা আগে ফোনে টপ আপ করাতাম আচ্ছা 9 টাকা, তুই এখন 13 রিঙ্গিত কিনে যে কোনো জায়গা থেকে 9 টাকা টপ আপ তুই পরে করে নিতে পারিস, সেই রকম ব্যাপার বলতে চাইছি। আচ্ছা যেহেতু টপ আপ করা যাচ্ছে না এখন, আচ্ছা, মেশিনে শুধু প্রবলেম। কার্ড নেওয়া যাবে, পরে ওখানে অন্য জায়গা থেকে আমাদের কিছুতেই কার্ড হচ্ছে না, আমার মনে হয় আমাদের ওপর থেকে ইশারা আসছে গ্র্যাবে যাওয়ার জন্য, বুঝলি। আর কোনো উপায় না পেয়ে আমরা ক্যাবই বুক করে নিলাম, যেহেতু টপ আপ করা যাচ্ছে না, কার্ড নিয়ে লাভ নেই। বেলা খেয়েছি ব্রেকফাস্ট, তারপর এখন লাঞ্চ খাবো। একটা রাইস পেয়েছি আমি, চিকেন রাইস, ওটাই এখন খাবো ক্যাবে যেতে যেতে। গরম হচ্ছে, খুব খিদে পেয়েছে। এই দেখো ক্ষীরের চপ দেখছিলাম, কোথায় গেল ক্ষীরের চপ? না না, ক্ষীরের চপ ছিল, এই যে ক্ষীরের চপ। কেএলসিসি পার্কে চলে এসেছি, তো এখানে অনেকগুলো তোমার পয়েন্টার্স রয়েছে, 1 2 3 4 সব জায়গা থেকে এই সুন্দর ভিউটা পাওয়া যাবে। তো আমরা এখন যাব, পরপর সবকটায় গিয়ে ছবি তুলবো। কত বড় একটা চিলড্রেন্স পার্ক এখানে। তো আমরা 2 নম্বর পয়েন্টের দিকে যাচ্ছি। এখন নাকি সন্ধ্যে 6:30 বাজে, পুরো দেখে বোঝাই যাচ্ছে না। অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল, কিন্তু পিছনটা দেখো পেট্রোনাস টুইন টাওয়ার, আর এখানে একটু নিচু করতে হবে। হ্যাঁ, এবারে পেছনটা দেখো পেট্রোনাস টুইন টাওয়ার সব থেকে বড়। আর এখানে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকেই তোমাদেরকে কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকে ছবিটা তুললে 2 নম্বর পয়েন্ট। দারুণ আসবে, কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। এরপর আমরা চললাম অ্যাকোয়া কেএলসিসির দিকে। কেস হয়ে গেল আমাদের সাথে, টিকিটে লেখা ছিল 8টায় বন্ধ হয়, বাট এখানে হচ্ছে 7টায় বন্ধ হয়। লাস্ট অ্যাডমিশন 7টায়, মানে পাঞ্চ করাটা মেশিন বন্ধ হয়ে গেছে আর কি। তো আমরা আবার কালকে আসবো। টিকিট এরা এখানে বললো যে 3 মাস ভ্যালিড থাকে, 3 মান্থস। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, তো ওটাই প্রবলেম হয়ে গেছে। তো আজকেরটা যদি কালকে যদি না ঢুকতে দেয়, তো টাকাটা তো গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমরা কালকে আবার ট্রাই করবো, কোনো ব্যাপার না। এখন আমরা কেএলসিসি পার্কের ওই লাইট অ্যান্ড শোটা দেখবো রাত্রিরে, যেটা হয়। এই বিল্ডিং এ টুইন টাওয়ারের ছায়াটা পড়েছে, এই যে টুইন টাওয়ার ছায়াটা ওই বিল্ডিং এ পড়েছে।
এখন আমরা যাব সুরিয়া কেএলসিসি মলে, শপিং মলে। Yang gak jaga dengan orang itu judulnya Anak Sejati awalnya. Terus tiba-tiba উপরে যাচ্ছে এটা। আমার মাথাটা ঘোরালো অল্প। আমরা পেট্রোনাসে ঢুকে গেলাম। সুরিয়া কেএলসিসি থেকে ডিরেক্ট পেট্রোনাসে ঢুকিয়ে দিল কি করে জানি না। এই দেখো একটা আর এটা আরেকটা। এদিকে রয়েছে এম ব্যাংক, অ্যাসকট এম ব্যাংক, এদিকে রয়েছে বিএসএন, আর তার ঠিক পিছনে পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার। সামনেই পাবলিক ব্যাংক রয়েছে, চারিদিকে ব্যাংক, চারিদিকে। আর এইদিকে এইখানটাতে দাঁড়িয়ে তোমরা মেন ছবিটা তুলতে পারো। বাংলাদেশ নয়, ইন্ডিয়া। তো আমরা এখান থেকে কিনলাম, এটা হচ্ছে ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন থেকে যেটা হচ্ছে র্যাপিড কেএল কোম্পানিটা, ঠিক আছে। তো এদের হচ্ছে দুটোই ট্রেন অ্যান্ড বাস দুটোই হয়। আমরা একটাই কার্ড কিনলাম, একটাই কার্ডে হচ্ছে তোমরা দেখি কার্ডটা কেমন দেখতে। তো এটা হচ্ছে আমাদের নিল 30 রিঙ্গিত, টপ আপ আছে হচ্ছে 10 রিঙ্গিত, মানে আমরা 10 রিঙ্গিত ইউজ করতে পারবো। বাসে একটা কার্ডে দুজন ওঠা যায়, বাট ট্রেনে আমাদের দুটো গাড়ি লাগবে, বাট আমরা ট্রেনে আপাতত যাচ্ছি না। ট্রেনে যদি যেতে হয় আমরা টিকিট কেটে নেব। তো আমরা আপাতত এটা বাসের জন্যই কিনলাম। যেহেতু আমরা একটা কার্ড নিয়েছি এবং আমরা সংখ্যায় রয়েছি দুজন, তাই বাসে ওঠার সময় কিন্তু ড্রাইভারকে বলতে হবে যে 1 টিকিট 2 পারসন। দেন ওরা মেশিনে একটা কিছু সিলেক্ট করে দেবে, যার ফলে তোমরা টাচ করলেই কার্ডটা দুজনের টিকিটটা কাটবে। এবং মনে রাখতে হবে নামার সময় কিন্তু আরেকবার পাঞ্চ করতে হবে, তাহলে একটা রিফান্ড চলে আসে, মানে টোটাল অ্যামাউন্টটা থাকে সেটা থেকে ডিডাক্ট হয়ে যায় অনলি তোমার টিকিট অ্যামাউন্টটা। তো ফেরার সময় এই ডিডাক্টটা কিন্তু করতে হবে মনে করে, যেমন আমরা ফার্স্ট টাইম ইউজ করছিলাম বলে ভুলে গেছিলাম। এই নিয়মটা আমরা পরে জানতে পারি। এইটা ছিল আমাদের বাস, এই যে র্যাপিড কেএল করে আমরা উঠে পড়েছি। তো আমরা 6 রিঙ্গিতে বাড়ি পৌঁছে গেছি, সরি হোটেল পৌঁছে গেলাম। যাওয়ার সময় আমাদের লেগেছে 15 রিঙ্গিত, ঠিক আছে। তো ডবলের থেকেও বেশি লেগেছে। তো আমার মনে হয় ফার্স্টে এখানে ল্যান্ড করার সাথে সাথেই তোমরা কার্ড বানিয়ে নাও, বাস ট্রেনের কার্ড বানিয়ে নাও হোটেলের সামনে। পুরো এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে। তো এবার একটু 7-11 যাবো, একটু খাওয়া দাওয়া করতে হবে। বেস্ট সব থেকে যদি বলো যে এইগুলো আমি বুঝতে পারছি না কিভাবে কি হচ্ছে, সোজা ফার্স্ট মেট্রো, মানে মেট্রো বলছি, সোজা ফার্স্ট তুমি আসবে হচ্ছে এয়ারপোর্ট থেকে, ওই ফার্স্ট একটা গাড়ি লাগবে। ওটা আমি বলছি না যে ট্রেন বা অন্য কিছু, ওটার কোনো দরকার নেই। গাড়ি লাগবে, গাড়ি করে লোকেশনে এসো, সোজা যেখানে যাবে গুগল ম্যাপটা তুমি অন করে নাও, ওখানেই তোমাকে বলে দেবে 200। এই আমরা যেরকম কেএলসিসি থেকে এলাম, ওখানে বললো যে 200 মিটার্স ওয়াক, মানে রাস্তাটা পার করতে হবে, তারপরে বাসটা ধরতে হবে। বাস দাঁড়িয়েছিল, দেখলাম। না বুঝলে কাউকে জিজ্ঞেস করে, বলে দিচ্ছে একদমই। আজকের এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।